বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 20% তেল ও গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের তৃতীয় সপ্তাহে এসে এই পথটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ গেরাপেট্রিটিস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান গ্রিসের বহু জাহাজ ও নাবিক এই অঞ্চলে আটকা পড়ে আছেন। আমাদের প্রধান অগ্রাধিকার হল উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত আমাদের নাবিক এবং জাহাজগুলোর নিরাপত্তা। আমরা ইরান সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই যেন তারা সমুদ্র সীমা সংক্রান্ত আন্তর্জাতিক আইন মেনে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে এবং যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। গ্রিস মনে করে বিচ্ছিন্ন কোনো সমঝোতা হরমুজ প্রণালীর সংকট মেটাতে পারবে না। এর জন্য প্রয়োজন একটি বৃহৎ আন্তর্জাতিক জোট এবং জাতিসংঘের তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদী সমাধান। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলো এই সুর মিলিয়ে সতর্ক করেছেন, হরমুজ প্রণালী অচল থাকলে কেবল জ্বালানি নয় বরং বিশ্বজুড়ে সার ও খাদ্য নিরাপত্তার উপরও বিপর্যয় নেমে আসবে। হরমুজ প্রণালীকে যত দ্রুত সম্ভব নৌ চলাচলের উপযোগী করতে হবে। এই যুদ্ধ শীঘ্রই শেষ হওয়া প্রয়োজন। এই পথ দিয়ে কেবল তেল গ্যাস নয়, বিশ্বজুড়ে প্রয়োজনীয় সার রপ্তানি হয়। এতে বিঘ্ন ঘটলে বিশ্ব খাদ্য নিরাপত্তায় ভয়াবহ পরিণতি নেমে আসবে। আমাদের মনে রাখতে হবে, ইউক্রেন এখনও আমাদের প্রধান নিরাপত্তা অগ্রাধিকার এবং বর্তমান সংকটের ফলে তেলের দাম বাড়ায় রাশিয়া লাভবান হচ্ছে। এদিকে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, ব্ল্যাক সি শস্য চুক্তির আদলে হরমুজ প্রণালীর জন্য একটি কূটনৈতিক মডেল ব্যবহারের কথা ভাবছে ইইউ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেও ইউরোপিয়ান দেশগুলো সরাসরি যুদ্ধে না জড়িয়ে কূটনৈতিক পথেই এই সংকটের সমাধান খুঁজছে। Well, in the Black Sea, if you remember, we also had, rockets flying and there was heavy fighting, but the United Nations managed to actually negotiate with all the countries around the Black Sea to get the grain out via the Black Sea so that there would be any famine in Africa. And a similar model could be used for the Strait of Hormuz. ইরান যুদ্ধের 3 সপ্তাহ পার হলেও এখনো থামার কোনো লক্ষণ নেই। এই অবস্থায় হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত না করা গেলে বিশ্ব অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতির ঢেউ আসবে তা সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।